প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো অনেকদিন পরে আবার আমি আপনাদের মুখোমুখি হচ্ছি। যে কারণে আজকে মুখোমুখি হয়েছে সেই প্রসঙ্গে চলে যাই। এবার 2020 সালে নোবেল পুরস্কার পেলেন সাহিত্যে মার্কিন কবি লুইস গ্লাক। তো গ্লাকের কথা শুরু করার আগে 1976 সালে সল বেলে যখন পুরস্কার পান, তার একটা কথা দিয়ে শুরু করি আজকের গ্লাকের প্রসঙ্গ। সল বেলে তখন বলেছিলেন যে নোবেল পুরস্কার পাওয়া যেন এক ধরনের গোপন নির্যাতনের মতো। কত কত বড় লেখক এই পুরস্কার পাননি। তো এরকম প্রেক্ষাপটে যখন কেউ পুরস্কার পান, তখন নানা রকম প্রশ্ন তার মনের মধ্যে জাগতেই পারে, বিশেষ করে সংশয়। গ্লাকের মধ্যেও সেই সংশয় দেখা গেছে। তিনি খুব নিষ্প্রিয়ভাবে, অনেকটা খুব ঠান্ডা মেজাজে প্রতিক্রিয়া দেখিয়ে পুরস্কার পাওয়ার ব্যাপারটি গ্রহণ করেছেন মানসিকভাবে। আসলে গ্লাক এমন এক ধরনের কবি যিনি মনে করেন যদি পাঠক প্রিয়তা পায় তাহলেই অনেকখানি পাওয়া হয়ে যায়। আর এই পাঠক প্রিয়তা তিনি মনে করেন নির্ভর করে সহজ করে লেখার উপর। তো গ্লাকের কবিতা সহজে বোঝা যায়, অর্থ যেন পংক্তির মধ্যে ধ্বনিত হতে থাকে। 1990 সালে তার একটা কবিতার বই বেরিয়েছিল, সেই বইটার নাম আরারাত। গত 30 বছরের মধ্যে মনে করা হয় এই বইটি হচ্ছে, কবিতার বইটি হচ্ছে সবচেয়ে নির্মম বিষাদপূর্ণ কবিতার বই। ইংরেজিতে একজন সমালোচক বলেছেন ব্রুটাল। তো এইরকম কবিতাই গ্লাক লিখেছেন, বিচিত্র আবেগের কবিতা। এবং এইখানটাতেই আমার মনে হয় যে তার সার্থকতা। তো নির্মমও তিনি হতে পারেন, হয়েছেনও। তার যেন মনে হয় পড়লে কবিতাগুলি যে যেন তিনি দৈত্য দানর সঙ্গে দ্বৈরথে মেতেছেন, আর তার হাতে যেন একটা ছুরি আছে যা দিয়ে তিনি আমাদের বিদ্ধ করেন। কিন্তু সেই ছুরি এতই সূক্ষ্ম যে মনে হবে সেটা যেন শল্য চিকিৎসকের হাতের ছুরি। একজন মার্কিন কবি কে ব্রায়ান বলেছেন যে শিল্পে এক ধরনের বন্য অভিজ্ঞতার প্রকাশ থাকতে হয়। খুব মসৃণ হয় শিল্প এরকমটা নয়। গ্লাকের কবিতাও ঠিক সেরকম মসৃণ নয়, সুন্দর নয়। পড়লে আপনাকে মনে হবে গ্লাক যেন আপনার শত্রু। আমার কাছে 1962 সাল থেকে 2012 সালের মধ্যে প্রকাশিত কবিতাগুলি নিয়ে গ্লাকের একটা কবিতার বই আছে। সেই বইতে লক্ষ্য করে দেখেছে, আগে কিছু কবিতা পড়েছে, আবার নতুন করে আজকে পুরস্কার পাওয়ার পরে যখন বইটা পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে তিনি ঠিক মানবিক জান্তব যে কৌতুক তার সমাবেশ ঘটিয়েছেন তার কবিতায়, এবং সেই সঙ্গে আছে বৌদ্ধিকতার দ্যুতি। তো উদাহরণ দেই, একটা কবিতা লিখছেন, তোমার পশ্চাৎ দেশটাই আমার সবচেয়ে প্রিয়, যা তোমার মুখের অনেক দূরে অবস্থান করছে, অর্থাৎ যার অবস্থান তোমার মুখের কাছ থেকে অনেক দূরে। আরেকটি কবিতায় তিনি বলছেন, তুমি সম্মান দেখাও তবে ঝগড়া করে দেখাও, অপমান করে প্রতিদ্বন্দ্বীকে উস্কে দাও।
তো এই হচ্ছেন গ্লাক, অর্থাৎ তার মধ্যে এক ধরনের আগ্রাসী ভাব কিন্তু আছে। গ্লাক লিখেছেন ফ্রি ভার্সে। তার ভাষা, নির্মাণ শৈলী, অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় রেটরিক, বেশ গোছানো, সুশৃঙ্খল। বিষয় আশয়ও খুব বিচিত্র। তিনি পরিবার থেকে শুরু করে শৈশব, প্রেম, যৌনতা, মৃত্যু, প্রকৃতি, মুক্ত প্রকৃতি, তারপরে প্রকৃতির অবক্ষয়, জন্তু, খাদ্য, এইসব বিষয় নিয়ে কিন্তু কবিতা লিখেছেন, বা এইসব প্রসঙ্গ কিন্তু তার কবিতায় উঠে এসেছে। আসলে এরকম 12,000 বিষয়ের দিক থেকে যদি বলি, সন্নিবেশ ঘটেছে গ্লাকের কবিতায়। একটা কবিতা আছে, নাম হচ্ছে ঝুড়ি। ইংরেজিতে সেই কবিতাটার বইয়ের নাম হচ্ছে বাস্কেট। সেখানে তিনি লিখছেন যে ঝুড়ি, কিন্তু সেই ঝুড়ি বহন করা খুবই কঠিন এবং ভারী মনে হয়। সেই ঝুড়িটা যেন তার কবিতার নির্যাস, কিংবা বলা যেতে পারে সেই ঝুড়িতেই যেন রয়ে গেছে, থেকে গেছে তার লেখা সমস্ত কবিতা। এরকমই একটা অনুভূতির কথা এই কবিতাটাতে পাই। তো গ্লাকের জীবনের কথা কিছু বলি। তার জন্ম 1943 সালে নিউ ইয়র্কে। বাবা ছিলেন এক ধরনের প্রকৌশলী। শল্য চিকিৎসার জন্য ব্যবহৃত এক ধরনের ছুরি তিনি আবিষ্কারে সাহায্য করেছিলেন, এবং তার মতোই তার মেয়ে গ্লাক। মনে হয় যেন মৃত বা মৃত্যু হয়ে যাওয়া কোনো শবকে কুচি কুচি করে কাটছেন, কিন্তু খুব সূক্ষ্মভাবে যেন কাটছেন। অর্থাৎ তার কবিতার পংক্তিগুলো যেন ওই সূক্ষ্ম ছুরির মতো, ফলার মতো আমাদের মনে বিঁধে যায়। তো গ্লাকের বয়স এখন 77 বছর। তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু কোনো ডিগ্রি নেননি। 2003-4 সালে তিনি ছিলেন আমেরিকার পোয়েট লরিয়েট। আমেরিকার সব বড় পুরস্কার গ্লাক কিন্তু পেয়েছেন। তিনি যখন তরুণী, তখন এক ধরনের শারীরিক রোগে ভুগতেন। এই নিয়ে একটা কবিতা লিখেছেন, নারীর শরীর যেন একটা কবর, সেই কবরটা সব কিছু গ্রহণ করতে পারে, ধারণ করতে পারে। বুড়িয়ে যাওয়া নিয়েও তার তীক্ষ্ণ কৌতুকদীপ্ত কবিতা আছে। তিনি লিখছেন এই কবিতাতে, অনেকে স্বপ্নের মধ্যে থাকে আর আমি ভূতগ্রস্ত হয়ে আছি। আরেক কবিতায় বলেছেন, প্রেম ট্রেম দিয়ে কি হবে, প্রেম না থাকলে ক্ষতি কি। নিজে আবার উত্তরে বলছেন, ভালোবাসার মতো কিছুই নাই। অর্থাৎ ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ নয় গ্লাকের কাছে, কিন্তু তাই কি হয়? তিনি তো কবি, সেই জন্যে মানবিকতার উদ্ভাস এবং মানুষের প্রতি মমত্ববোধ বা পরিপার্শ্বের প্রতি তার মমত্ববোধ তিনি প্রকাশ করেছেন। একজন সমালোচক বলেছেন যে তার কবিতা যদি বিবেচনা করা যায়, তাহলে তিনি, তার অবস্থানটা কবি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। তার কবিতা স্বীকারোক্তিমূলকও নয়, আবার বৌদ্ধিকও নয়। মার্কিন কবিতার একটা বৈশিষ্ট্য কিন্তু এই, যে তারা মূলত স্বীকারোক্তিমূলক কবিতা লেখেন। অর্থাৎ কিছু বিবরণ দেন, কিছু কথার স্বীকারোক্তি থাকে, এটা এমন, এটা তেমন, এরকমভাবে তারা বেশিরভাগই মার্কিন কবিরা
এরকম কবিতা লেখেন। কিন্তু গ্লাকের কবিতা একজন সমালোচক বলছেন যে স্বীকারোক্তিমূলকও নয়, বৌদ্ধিকও নয়, কিন্তু এই কথাটা পুরোপুরি মানা যাবে না। এবং নিবিষ্টভাবে পড়লে দেখা যায় যে তার কবিতায় বৌদ্ধিকতার দ্যুতি আছে, বিস্ময়করভাবে আছে, আর তার অনুভবও অত্যন্ত গভীর। গার্ডিয়ানে সমালোচনা করতে গিয়ে বা গ্লাকের কথা উল্লেখ করতে গিয়ে ফিওনা সাম্পসন বলেছেন যে তিনি একজন এক্সট্রা অর্ডিনারি নোবেল উইনার, অর্থাৎ একজন প্রায় গুরুত্বপূর্ণ এবং নিঃসংশয়ভাবে বলা যায় যে তাকে যে বেছে নিয়েছে নোবেল কমিটি পুরস্কার দেওয়ার জন্যে, সেটা যথার্থই হয়েছে। তো গ্লাকের কবিতার বইয়ের সংখ্যা বলি, 12টি মাত্র কবিতার বইয়ের সংখ্যা। 2টি আছে প্রবন্ধের বই। শৈলী ও বিষয়ের দিক থেকে তার কবিতার বৈচিত্র্য বিস্ময়কর। পারিবারিক থেকে দার্শনিক, এইরকম অনুষঙ্গ ছড়িয়ে আছে তার বিভিন্ন কবিতায়। পড়তে সহজ, কিন্তু ভাবায়, ভাবনার গভীরতার কারণে তার কবিতা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার আছে, গ্লাকের কবিতা একেবারেই জটিল নয়। ভাষায় ও শৈলীতে জটিলতা নেই, প্রকাশভঙ্গিতে নেই, কিন্তু অদ্ভুত হচ্ছে তার কবিতাগুলি অধিকাংশই ভীষণ মর্মস্পর্শী। কি ঘরোয়া আর অন্তরঙ্গ ছবি যে তিনি আঁকতে পারেন, বলতে পারেন, কবিতায় তুলে ধরতে পারেন, তা কিন্তু আসলে বিস্ময়কর। একটা কবিতার উদ্ধৃতি দেই, ইংরেজিতেই দেই। তিনি লিখছেন, "There was a peach in a wicker basket. There was a bowl of fruit. 50 years, such a long walk from the door to that table." কোনো জটিলতা নেই। তার জার্নিটা কেমন সেটা কিন্তু ব্যক্ত করলেন। বললেন, খিড়কি থেকে টেবিল অবধি। তো সময়, সৌন্দর্য, আবেগের সূক্ষ্ম কম্পন তার কবিতায় কিন্তু পাওয়া যায়। কোনো জ্ঞানের প্রয়োজন হয় না তার কবিতা পড়ে বুঝবার জন্যে। আছে বিষাদময় স্মৃতির স্বীকারোক্তি, স্মৃতির দুর্বহ ভার, কিন্তু অসম্ভব পরিশীলিত তার কবিতার ভাষা ও প্রকাশ। তিনি তো নারী, নারী কবি বলবো না, কিন্তু তার সত্তাটা তো নারীর। নারীর অভিজ্ঞতা তিনি এত চমৎকারভাবে, এত আলতোভাবে প্রকাশ করেছেন, যেন কোনো পাখির পালকের স্পর্শে আমাদের গায়ে যদি পড়ে সেরকম একটা অনুভব যেন জেগে ওঠে, এবং আপনাকেও অনেকটাই আন্দোলিত করবে এই স্পর্শ। তো নারীর অভিজ্ঞতা তার কবিতায় খুব স্পষ্টভাবে পাওয়া যায়, ভালোভাবে পাওয়া যায়, কবিতার মতো করেই পাওয়া যায়। এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বা প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত নারীর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলি কিন্তু আমরা তার কবিতায় ফুটে উঠতে দেখি। এবং শ্বেতাঙ্গ পুরুষের আচার আচরণকে তিনি কিন্তু প্রশ্নবিদ্ধ করেছেন কোথাও কোথাও তার কবিতায়। একটা কবিতা আছে যে একটা শিশু ছবি আঁকছে, রেখাগুলি সাদা, ছবিটা সম্পূর্ণ হয় না, রেখা খুঁজে পাচ্ছে না মেয়েটি। মেয়েটি জানে জীবন এখানে নেই। জীবনের অভিজ্ঞতাই গ্লাকের অভিজ্ঞতা। তার কবিতার
নির্যাস। তার কবিতায় সেজন্য আত্মীয় পরিজনের কথা আছে, প্রতিদিনের জীবনও সহজভাবে মূর্ত। ল্যান্ডস্কেপ আছে খুব সুন্দর, আছে পাহাড়, ষাঁড়ের ঘুম, এই রকম। এসব কবিতাকে যদি আমরা চারণ কবিতা বলি তা কিন্তু বলা যাবে না, কিন্তু থ্রিলিং, খুবই কি বলা যেতে পারে, প্রাণিত করার মতো কবিতা। একটা কবিতার কিছু অংশ পড়ি, তাহলে বুঝতে পারবেন। বীজ বলছে আমি তো আলাদা, সোনালি রং আমার। অন্য একজন বলছে এখানে আসো, এখানে আসো হে ক্ষুদ্র, হে তুচ্ছ। গাছ থেকে আত্মা এইভাবে চেঁচিয়ে ওঠে আর কাঁদে। এই কবিতা পড়লে চুল খাড়া হয়ে যায়, এরকমই কিন্তু বলেছেন একজন মার্কিন সমালোচক। লিখেছেন এই কবিতা পড়া মাত্রই আমাদের মনে হবে যেন কত ধরনের দান্দিকতা একজন কবিকে আক্রান্ত করতে পারে, তার সবই এই কবিতায় আছে। আর এই ধরনের কবিতা তার দ্বিতীয় কবিতার বই থেকেই পাওয়া যায়। তিনি যে আমেরিকার সমস্ত বড় বড় পুরস্কার পেয়েছেন সেটা তাই খুবই স্বাভাবিক। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে সমালোচকদের পুরস্কার, কবি সমালোচকদের পুরস্কার। সমালোচকরা তো সহজে পুরস্কার দেন না। শৈলী, তার ভাষা, তার প্রকাশভঙ্গি, তার বিষয়, তার নতুনত্ব, তার অনন্যতা, এইসব থাকলেই তো পুরস্কার জোটে, এবং ক্লার্ক কিন্তু তা পেয়েছেন। এবং 1993 সালে তিনি পান পুলিৎজার পুরস্কার। এরকম অজস্র পুরস্কার পেয়েছেন ক্লার্ক। 2003 সালে হয়েছেন নোবেল, 2003 সালে হয়েছেন পোয়েট লরিয়েট, আমেরিকার পোয়েট লরিয়েট। আর এবার পেলেন সাহিত্যের শীর্ষ পুরস্কার নোবেল। কিন্তু এর আগেই তো পেয়েছেন আরেক নোবেল কবি, সুইডিশ টমাস ট্রাস্টমারের নামে প্রবর্তিত পুরস্কার। ট্রাস্টমারও ছিলেন তার মতোই একজন কবি, এবং সাহিত্যে, কবিতায় গ্লাকের আগে 2011 সালে তিনি কবি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তারপরে প্রায় 9 বছর পরে গ্লাক পেলেন এবার। তার পুরস্কার পাওয়ার ব্যাপারটাও কিন্তু খুব আকস্মিক নয়, অপ্রত্যাশিতও নয়। ট্রান্সফর্মারের মতোই তার কবিতার সুগভীর আবেগ, অনুভূতি এবং মানবিক পরিণাম ও বীক্ষণে ঋদ্ধ। তার দুটো প্রবন্ধের বই আছে। একটা প্রবন্ধের একটা জায়গায় বলছেন লেখকের মৌলিক অভিজ্ঞতা হচ্ছে অসহায়ত্ব, সুখপ্রদ হবে না তার কথা, তার অভিজ্ঞতা। গ্লাকের কবিতা আসলে বহু বর্ণিল, বৌদ্ধিকতা ও সৌন্দর্য উজ্জ্বল। সমাজকে কখনো তিনি উপেক্ষা করেননি। 2016 সালে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার হাত থেকে তিনি পেয়েছিলেন ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল বা মানবিকতার পদক। সুইডিশ একাডেমি কি বলেছে? বলেছে ব্যক্তিক অভিজ্ঞতাকে তিনি সর্বজনীন করতে পেরেছেন, এজন্যই তাকে এই পুরস্কার। গ্লাক ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তার নেই। তার কবিতা মানবিক, বেদনাদায়ক, বাস্তবতার কবিতা। গ্রিক পুরাণের দ্বারাও তিনি কিন্তু প্রাণিত হয়েছেন, কবিতা লিখেছেন, যেখানে কিনা প্রতারণা একটা বড় অংশ জুড়ে আছে। গ্লাকের কবিতা স্বচ্ছ, কৌতুকপূর্ণ। ভিড়ের কবি নন তিনি। পোয়েট লরিয়েট হওয়ার পর তিনি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন
We look at the world once in childhood. The rest is memory. অভিনন্দন গ্লাক, লুইস গ্লাক। শেষ করার আগে একটা কথা বলি, নোবেল পুরস্কার নিয়ে বিতর্ক আছে, কেলেঙ্কারিও ঘটেছে, কিন্তু তার মানে এই নয় যে সবসময় অখ্যাত অজ্ঞাতকে এই পুরস্কার দেয়া হয়। আর অখ্যাত মানে কি? আমি যা জানি না তাই তো আমার কাছে অপরিচিত, এবং তাই তো অজ্ঞাত অখ্যাত, সেটা তো আমার কাছে। গ্লাক যে এত ভালো কবি, আমরা কি কখনো মার্কিন কবিতার সাম্প্রতিক ইতিহাসটা বোঝবার চেষ্টা করেছি? শুধু আমি পড়িনি বলেই বা বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা থেকে বই বেরোয়নি বলেই বা আমাদের কাছে এসে পৌঁছায়নি বলেই আমরা কি বলবো যে এই কবি তেমন উল্লেখযোগ্য কবি নন? সেটা আর যাই হোক, আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা। একজন কবি যখন পুলিৎজার পান, আমেরিকান সবগুলো বড় পুরস্কার যার করায়ত্ত, তার পুরস্কার নিয়ে আর যাই হোক বিতর্ক করা যায় না। আসলে আমাদেরকেও আবিষ্কার করতে হবে। আমার যারা, বিশেষ করে ফেসবুকে যারা বন্ধু, তারা নিয়মিত দেখে থাকবেন যে আমি বিদেশের বেশ কিছু কবিদেরকে, প্রায় বেশ কিছু বলবো না, যখন যেভাবে সম্ভব প্রতিটি দেশের 3 থেকে 5 বা 7 কবিকেও আমন্ত্রিত করে এনেছে তাদের কবিতা শোনার জন্য। এটা আসলে আর কিছুই নয়, তাদের কবিতাকে আমি বুঝতে চাইছিলাম। একটা পরিচয় ঘটুক, একটা জানাশোনা হোক তারা কেমন কবি, তারপরে না হয় আমি বলতে পারি এই কবির ক্ষমতা বা প্রতিভা এমন নয় যে তিনি নোবেল পুরস্কার পেতে পারেন। কিন্তু গ্লাক সম্পর্কে সে কথা বলা যাবে না। তিনি আসলেই খুবই ভালো কবি, বড় কবি, এবং আমি বলবো যে সত্যিকার অর্থেই নোবেল পুরস্কার কমিটি এবার একটা অবিতর্কিত পুরস্কারই দিয়েছে গ্লাককে। আমরা অনেক বড় বড় নাম জানি, তারা পুরস্কার পাননি। মুরাকামির কথা বলতে পারি, থিওঙ্গর কথা বলতে পারি, আদোনিসের কথা বলতে পারি, তারা পাননি। কিন্তু গ্লাকও কিন্তু সেই অর্থে এমন নয় যে পুরস্কার পাওয়ার জন্য তিনি যোগ্য নন, তিনি যোগ্য। সুতরাং এই কবিকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দিত করি পুরস্কার পাওয়ার জন্যে। এবং আপনারা যারা এতক্ষণ আমার এই কথাগুলি শুনলেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার কথাগুলি শেষ করছি। অন্য কোনো সময়ে, অন্য কোনো প্রসঙ্গে আবার মুখোমুখি হব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।